ভাইরে ভাই, ভাবতেই অবাক লাগে। বিলিয়ন ডলার ইনভেস্ট করে অ্যাপল তাদের নতুন আইফোন 17 প্রো ডিজাইনকে নিয়ে আসছে এবছর, বাট সেটাকে কপিক্যাট করে পুরোপুরি আইফোন 17 প্রোর মতো স্মার্টফোন মাত্র 12,000-এ লঞ্চ করে দিয়েছে টেকনো। কি অবাক হচ্ছেন? তাহলে দেখুন এই ফোনটাকে। এটা হচ্ছে গিয়ে টেকনোর স্পার্ক 40 স্মার্টফোনটি, যেটার পেছনের লুকটা অনেকটাই আইফোন 17 প্রো ম্যাক্স এর মতো। আর এই ফোনটাতে সর্বোচ্চ 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা, 256 জিবির ইন্টারনাল মেমোরি সহ 5 হোল কাটআউটের ডাইনামিক আইল্যান্ড যুক্ত স্মুথ একটা ডিসপ্লের পাশাপাশি রয়েছে আয়ার ব্লাস্টার সেন্সর। তো 12-13 হাজার টাকায় কেমন হবে টেকনো স্পার্ক 40, সেটা জানার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসে টেকনো স্পার্ক 40 স্মার্টফোনটি। আর এই ফোনটাকে যে আইফোন 17 প্রো থেকে কপি করা হয়েছে সেটা প্রথম দেখাতে বুঝতে পারা যায়। এখানে IP64 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। পাওয়া যাবে ক্যামেরা হাউজিং এর মধ্যে আয়ার ব্লাস্টার সেন্সর, যেটার মাধ্যমে যে কোনো রিমোট কন্ট্রোলকৃত এসি, টিভি অথবা ফ্যানকে আপনারা ফোন দ্বারাই কন্ট্রোল করতে পারবেন। আনবক্স করলে এই ডিভাইসটার সাথে পাওয়া যাবে একটি 45 ওয়াটের চার্জিং ব্রিক, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটা ফ্রি টিপু কেসকেও দিয়ে দেবে টেকনো। পেছনে ট্রিপল ক্যামেরা কাটআউট থাকলেও এখানে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজের। আর ব্যাটারি হিসেবে এবার 5000 mAh এর উপরে মানে 5200 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যেটাকে 45 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যেই চার্জ করে ফেলা পসিবল। আর একবার চার্জ দিলে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে টেকনো স্পার্ক 40। এই ডিভাইসটার পোর্টস এবং বাটনগুলো ঠিকঠাক পজিশনে ছিল। নিচে এবং উপরে ডুয়াল স্টোরেজ স্পিকারকে ইউজ করেছে টেকনো, যার স্পিকারের কোয়ালিটি মোটামুটি ভালোই বলা চলে। তবে টেকনোর ফোনগুলোর স্পিকার বেশি দিন টেকে না, এটা তাদের আগের হিস্টোরি দেখে আমি বলছি। সো আপনারা কেউ যদি টেকনোর ডুয়াল স্টোরেজ স্পিকার যুক্ত স্মার্টফোন ইউজ করে থাকেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের ফিডব্যাকটা জানাবেন। টেকনো স্পার্ক 40 এর ফ্রন্টে পাওয়া যাবে 6.7 ইঞ্চি সাইজের একটি এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্জের ডিসপ্লে। এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনকে ইউজ করলে কিছুটা বেটার হতো, তবে তারা সেই টেকনো স্পার্ক 30 মতোই এইচডি প্লাসকে ইউজ করেছে, যার জন্য কিনা কিছুটা হলো শার্পনেসে ঘাটতি পাওয়া যাবে। এছাড়া এই ফোনটার ডিসপ্লে স্মুথনেস বাজেটের মধ্যে ভালোই বলা চলে, কিন্তু সবসময় 120 হার্জটা কাজ করে না। 90 হার্জ অথবা 60 হার্জে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়। সো সেটা কি কারণে একটু পরে জানাচ্ছি, তার আগে সফটওয়্যার সম্পর্কে জানিয়ে দেই। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসে টেকনো স্পার্ক 40। এখানে এ রিলেটেড টুকটাক কিছু ফিচারকে পাওয়া যাবে, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার না পাওয়া গেল টুকটাক কিছু এ রিলেটেড ফটো এডিটিং এর কাজগুলো আপনারা সেরে ফেলতে পারবেন। এছাড়াও তাদের অ্যাসিস্ট্যান্ট তো রয়েছেই। তবে এই ফোনটার ইউআই আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়েছে এবং কিছুটা ভালো মনে হয়। আর আগামীতে অ্যান্ড্রয়েড 16 এর আপডেটও পেতে পারে টেকনো স্পার্ক 40, তবে সেটা কয় বছর পরে পাবে সেই সম্পর্কে তো টেকনো নিজেও জানে না, বিকজ আপডেটগত দিক দিয়ে তারা অনেকটাই দুর্বল। আর সফটওয়্যারের ভেতরে বেশ কিছু অ্যাডস এবং ব্রোটারে দেখা পাওয়া যাবে, যেগুলোকে রিমুভ করে ফেললে ফোন চালিয়ে শান্তি পাওয়া পসিবল। 8 জিবি র্যামের সাথে আসে টেকনো স্পার্ক 40 এবং এখানে 256 জিবির ইন্টারনাল মেমোরিও থাকছে। আর প্লাস 8 টোটালি 16 জিবি র্যামকে ভার্চুয়াল ভাবে ইউজ করা পসিবল। আর এটা তেমন একটা কাজে আসবেও না, শুধুমাত্র মার্কেটিং এর জন্য ব্র্যান্ডগুলো এই কাজটা করে থাকে। সো রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে এই 8 জিবি র্যামটা মোটামুটি সকলেরই কাজে আসবে। আর যেহেতু এরকম একটা 12-13 হাজার টাকা দামের স্মার্টফোনের সকলে সব ধরনের হেভি অ্যাপ ইউজ করবে না, তাই লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে ভালো একটা আউটপুট পাওয়া পসিবল। আর সবগুলো হেভি অ্যাপ যদি ইউজ করা হয় তাহলে ফোনটা কিছুটা ল্যাগি ভাব দিয়ে দেবে, এটাই স্বাভাবিক। বিকজ এখানে মিডিয়াটেক হেলিও G81 রয়েছে, যেটা কিনা কিছুটা পুরনো একটা চিপসেটের নতুন ভার্সন। এবং এই G81টা টেনে টুনে অন্তত বেঞ্চমার্কে 3 লক্ষের কাছাকাছি স্কোর করতে পারে। গেমিং এর জন্য এই ফোনটা একদমই ঠিক নয়। টুকটাক টাইম পাস করার জন্য কিছু গেম আপনারা খেলতে পারেন, যেমন ক্ল্যাশ অফ ক্ল্যান, টেম্পল রান, লুডো অথবা সার্ভার সার্ভার। ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করা পসিবল, বাট সেটা যদি কিছুক্ষণ খেলা হয় তাহলে ল্যাগ এবং হ্যাংয়ের দেখা চোখে পড়বে, যতই কিনা এখানে 8 জিবি র্যাম থাকুক না কেন। বিকজ প্রসেসরটা যেহেতু দুর্বল, তাই গ্রাফিক্স কোয়ালিটি অতটা ভালো পাওয়া যাবে না গেমিং এর সময়। আর টুকটাক হিটআপের দেখা পাওয়া যাবে হেভিলি প্রেসার দিলে এই ফোনটাকে। সো এই কারণে আমি বলছিলাম যে লাইট ওয়েট অ্যাপগুলো ইউজ করলে এই ফোনটা চালিয়ে শান্তি পাওয়া পসিবল। যদি মিডিয়াটেক হেলিও G99 অথবা G100 ইউজ করা হতো উক্ত বাজেটে, তাহলে তো ফাটিয়ে দিত টেকনো, বাট সেটা তারা করেনি। তারা টেকনো স্পার্ক 40 প্রো অথবা প্রো প্লাসে G100 অথবা G200 কে ইউজ করবে। আর এই প্রসেসরটার জন্যই ডিসপ্লের 120 হার্জের রিফ্রেশ রেটটা সবসময় ভালোভাবে কাজ করে না। যদি G100 অথবা G200 কে ইউজ করা হতো তাহলে 120 হার্জের রিফ্রেশ রেটের মজাটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লের সাথেই আমরা পেয়ে যেতাম।
ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের রিয়ার শুটার রয়েছে পেছনে, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। তো এদের ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে আমাকে নতুন করে বলতে হবে না। গত 2-3 বছর ধরে টেকনো সিমিলার ক্যামেরা সেটআপ ফ্রন্টে এবং ব্যাক সাইডে ইউজ করছে উক্ত বাজেটে। তো সেই ধারার পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা বাজেট ক্যাটাগরির এই স্মার্টফোনে। রাতের বেলা ছবি তুলে একদমই শান্তি পাওয়া যাবে না, তবে দিনের বেলা টুকটাক কাজ করার জন্য কাজ চালিয়ে নেওয়ার মতো ছবিগুলো তুলতে পারা পসিবল টেকনো স্পার্ক 40 স্মার্টফোনটা দ্বারা। এখানে ফ্ল্যাশলাইটের কোয়ালিটি আরো কিছুটা বেটার হলে ভালো হতো, এটা আমার পার্সোনাল ভাবে মনে হয়েছে। সো গাইস, বর্তমানে এই ডিভাইসটা আফ্রিকার বেশ কিছু মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটার প্রাইস রাখা হয়েছে 12 থেকে 13,000 টাকা। সো বাংলাদেশের মার্কেটে আমরা 13 থেকে 15,000 টাকার ভেতরে এটার 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টটা অথবা 8GB এবং 4GB র্যামের ভেরিয়েন্টটা পেয়ে যেতে পারি। সো উক্ত বাজেটে এই ফোনটা আসলে টেকনো স্পার্ক 30C অথবা 30কে হয়তো তুলে নেবে টেকনো মার্কেট থেকে, আর এটাই তার জায়গা দখল করবে। আইফোনের মতো দেখতে ডিজাইন, তার পাশাপাশি মোটামুটি টুকটাক কিছু ইউজফুল ফিচার, এটার জন্য হয়তো অনেকে অফিসিয়াল ভাবে বাজেট ক্যাটাগরিতে এই ফোনটা নিতেই পারেন। তবে এই বাজেটে আরো মাথা নষ্ট করা ফোন রয়েছে বর্তমানে বাংলাদেশে, সেগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক পেয়ে যাবেন।